আরে বললাম না খুচরো নেই, যাও। পরীক্ষার সময় তো হয়ে গেল, রাস্তায় কোথায় দাঁড়ায় না? হ্যাঁ, পরীক্ষা দিয়ে আইসা বইরো। আব্বা টাকা দাও। কিসের টাকা বাবা? তুমি কি প্রতিদিনই বলে যাও? তোমাকে 2 দিন আগে বলছি পরীক্ষার ফিসের টাকা। ও, বাবার তো মনে থাকে না সবকিছু। তোমার বাবা তো খালি বললে যায় নেও, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ আচ্ছা। এই ড্রাইভার, কোথায় তুমি? এত সময় লাগে তোমার গাড়ি নিয়ে বের হতে? রাস্তার মাঝে 1 ঘন্টা ধরে ওয়েট করছি। স্টুপিড, গাড়ি নিয়ে বের হও। বাজান আমারে কিছু টাকা দেন, আমার পোলাটা অসুস্থ। আজকে প্রথম পরীক্ষা, ভালো মতো দিতে হবে। হ্যাঁ, আজকে প্রথম পরীক্ষা, ভালো করে দিতে হবে। আমার কাছে খুচরো নেই তো, এখন নেই, পরে দিব। দেন না বাজান কিছু টাকা, আমার পোলাটা অসুস্থ, চিকিৎসা করে লাগবো। আরে বললাম না খুচরো নেই, যাও। আরে চাচা, কি হইল? চাচা ওঠেন ওঠেন ওঠেন। আপনাকে ওই লোকটা ধাক্কা দিল কেন? বাবা, আমি ওনার কাছে টাকা চাইছিলাম। আমার ছেলে অসুস্থ, উনি আমার টাকা দেয় নাই, আরো ধাক্কা মারছে। ও চাচা, আপনার ছেলে অসুস্থ? আচ্ছা, এই যে ধরেন, আপনি 100 না টাকা বাজান, রাখেন। তুমি এটা রাখো, আমার টাকা লাগবো না। না চাচা, ধরেন, নেন, আপনার ছেলেকে চিকিৎসা করাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার দোয়া করলাম বাবা। তুমি ভালোভাবে বড় হও, লেখাপড়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হামজালা, তুই যে তোর পরীক্ষার ফিসের টাকা দান করে দিলি, এটা তোর বাপের জানলে তো তোরে মার দিবে। আর স্যার কি তোর পরীক্ষা দিতে দিবে? জানি না, আল্লাহ ভরসা, যা হবার হবে। কি ব্যাপার বাবা, তোমার মন খারাপ কেন? আসলে আব্বা, আমি রাস্তা দিয়ে যাইতে বেলা এক অসহায় লোককে ফিসের টাকাটা দান করে দিছি। কি বলো, তারপর কি তোমার স্যার পরীক্ষা দিতে দেয় নাই? দিতে দিছে। তাহলে তোমার মন খারাপ কেন? আমি মনে করছি তুমি আমাকে বকা দিবা। আরে বাবা, বকা দিব কেন? তুমি দান করেছো, এতে আমি আরো খুশি হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধু, এক্সট্রিমলি সরি, আমি একটু লেট। ওয়ালাইকুম আসসালাম, ইটস ওকে। বল তুই কি খাবি? এ ওয়েটার। বন্ধু থাক না, তুই তো জানিস আমার টাকা পয়সার অভাব নেই। তুই হচ্ছিস আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড। তোর জন্য যদি টাকা খরচ না করি, কার জন্য করব বল? এই যে দেখ, আমার ফ্যামিলি রাজকীয়ভাবে চলে। গতকালও আমার ওয়াইফকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি শুধু শপিং করার জন্য। তারা আমার কাছে চাবে কি? আমি তো তাদের কোনো অভাবই রাখিনি। দেখ, দেশের বাইরে আমার 2টা ফ্ল্যাট, শুধু ছেলে মেয়ের রিকোয়েস্টে আমি এই দেশে আছি। আর এই যে দেখ, এই ব্যাগে 10 লক্ষ টাকা, এটা আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে রাখবো শুধু এক্সট্রা খরচ করার জন্য। ভাই, কয়টা টাকা দেন না, কয়দিন ধরে কিছু খাই না। হ্যালো আম্মু। না, তোমার পাপা তো একটু ব্যাংকে আসছে একটা কাজে, একটু পরেই চলে আসবো। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুর কাছে একটু দাও। তুমি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করো, আমার তো বারবার সাইন দেওয়া লাগে, তাই তোমার জন্য একটা পার্সোনালি অ্যাকাউন্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় এসে সবকিছু বলবো। এই রিক্সা, হ্যাঁ তুমি যেন কি বলছিলে ওইটা আমার মাথায় আসছে। আচ্ছা মনে কর তুই তারপর মারা গেলি, এখন তুই কয় টাকার মালিক? 1 টাকারও না। না, তুই 10 টাকার মালিক। কিভাবে? ওই যে তুই ব্যাংকে টাকা রাখার সময় একটা ভিক্ষুককে 10 টাকা দান করেছিলি, হ্যাঁ। ওই 10 টাকা আল্লাহ তাআলার ব্যাংকে জমা হবে। যে 10 টাকা মৃত্যুর পর কাজে আসবে, আবার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কেননা সেটা আল্লাহ তাআলার ব্যাংক। এই যে দুনিয়াতে তোর এত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, এটা কি তুই নিয়ে যেতে পারলি? না। হ্যাঁ, নিয়ে যেতে পারলি না। এবং যেই টাকা তুই ব্যাংকে রেখে আসলি, সেটাও তোর স্ত্রী সন্তানরা বুক করে ফেলবে। দিন শেষে এই টাকা পয়সার মালিক তুই না, প্রকৃতপক্ষে তুই ওই 10 টাকার মালিক, যে টাকা তুই দান করেছিলি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। তোর এই উদাহরণ আমার চোখ খুলে দিয়েছে। চল, আমি আমার টাকাগুলো দান করে দিব।
মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।